শহরের পানি নিষ্কাশন এবং শুকনো মৌসুমে কৃষকের সেচ কাজে ব্যবহারের জন্য পানি জমিয়ে রাখতে শহরের দক্ষিণে ফেনী সোনাগাজী সড়কের দুপাশে কৃত্রিম লেক ও জলধার খনন করেন ফেনীর তৎকালীন এমএলএ খাজা আহমেদ। সম্প্রতি ভূমিদস্যুদের শকুনি চোখ পড়ে এই লেকের উপর। সারা দেশে খাল ও জলধার ভরাটের উপর উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রাস্তার এক পাশের লেক দখল করে রাতারাতি মার্কেট নির্মাণ করে ফেলে পৌর কর্তৃপক্ষ। এক্ষেত্রে প্রশাসনের কোনো অনুমোদনই নেয়নি পৌরসভা। আগে এই জায়গায় লেখা ছিল, পানি আছে, রাতের অন্ধকার পানির নালটার মানুষে ঘুরে আলাইছে বালু, তারা বালু টালু হালাই তো সাইডে আমার গ্রাও করিয়ে রেখে কোনো বারবার কোনো পথ নাই। এক পাশের লেক নির্বিঘ্নে দখলের পর এবার রাস্তার অপর পাশের লেকও দখল শুরু হয়েছে। নজিরবিহীন এই নৈরাজ্যে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। তবে দখলবাজরা প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খুলছে না কেউই। লেকগুলো ভরাট হয়ে যাওয়ায় শহরের অভ্যন্তরে থাকা পানি নিষ্কাশনের একমাত্র উপায় পাগলিছড়া খালের পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। ফলে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরি হচ্ছে শহরে। এখানে বৃষ্টি হওয়া মাত্রই পাশে বাড়িতে পানি উঠে যায়। আমাদের আজকে পরীক্ষা, এখানে অনেক পানি উঠছে, ওই জন্য রিক্সা পাইতেছি না, পরীক্ষা দিতে যাইতে পারতেছি না। 3-4 ঘন্টা হয়েছে বৃষ্টি কমছে, এখনো কি অবস্থা, এখন একাডু পানি রাস্তার উপরে। প্রকাশ্যে এমন দখল উৎসব চললেও কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। যদিও প্রশাসনের দাবি তারা বসে নেই। আমরা কিন্তু আইনগত ব্যবস্থা চলমান রেখেছি, কারণ সরকারি সম্পত্তি রক্ষার জন্য যেটা করা দরকার আমরা কিন্তু করছি, আমরা কিন্তু বসে না। দায়িত্ব পালন করলে কিভাবে সরকারি ভূমি এভাবে বেদখল হয় তার কোনো উত্তর দিতে পারেনি প্রশাসন। প্রশাসনের এমন ভূমিকায় ক্ষুব্ধ স্থানীয়রা। তাদের দাবি দ্রুত ভূমিদস্যুদের কবল থেকে লেক ও জলধার দখল মুক্ত করে পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা হোক।